শীতকাল মানেই হচ্ছে কিন্তু নানা রকম সবজি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই সবজিগুলোর মাঝে আমার যেটি খুবই প্রিয় সেটি হচ্ছে শিমের বিচি। আর আজকে আমি আমার শিমের বিচি দিয়ে রান্না ২ টি প্রিয় খাবার আপনার সাথে করে শেয়ার করছি। আর এখানে আমি ১ কেজি শিমের বিচি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে লেগেছে বেগুন। আমি এখানে গাছের ৩ টি বেগুন নিয়েছি। আর লেগেছে ৭ টুকরো মাছ। যেকোনো মাছ দিয়ে আপনি রান্নাটা করতে পারেন। যেকোনো বড় মাছ বা মাঝারি সাইজের যেকোনো মাছ দিয়েও করা যায়। তো আমি এখানে কার্প মাছ নিয়েছি। এখানে আমি ৭ টুকরো মাছ নিয়েছি। আর মাছগুলো দিয়ে কিন্তু আমার ২ টো রান্নাই হবে। একটি ভর্তা, একটি রান্না। তো ১ম এ আমি মাছগুলোকে হলুদ, মরিচ এবং লবণ মিশিয়ে ১০ মিনিট মেখে রেখে দিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়েছি সামান্য পরিমাণে তেল। মানে মাছ ভাজতে যতটুকু লাগে আমার এখানে ২ টেবিল চামচ দিয়েছি। তেলটা গরম হলে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর এপিঠ-ওপিঠ করে হালকা করে ভেজে নেব। আসলে তরকারি রান্নাতে মাছটা বেশি কড়া ভাজি না করলেই ভালো, হালকা ভাজতে হয় তাহলে টেস্টটা ভালো আসে। তো আমি এখানে ৭ টুকরো মাছের মাঝে ৬ টুকরো আমি উঠিয়ে নিচ্ছি। আর ১ টুকরো রেখে দিচ্ছি। ওটা দিয়ে আমি ভর্তা করব। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর ১ পিস মাছটাকে আমি এক সাইডে রেখে এবার ১/২ কাপ পরিমাণ শিমের বিচি এতে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি খুব ভালো করে ভাজবো। এরপর এতে আমি কাঁচামরিচ ৬-৭ টি দিয়ে দিয়েছি ফালি করে। তো আমি এই জিনিসটাকে অন্য চুলায় নিয়ে যাচ্ছি। এখান দিয়ে এটিকে ভাজতে থাকবো আর ওদিকে আমার রান্নাটাও করে ফেলবো। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম। আর প্যানটাতে আমি এখন দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখানে আপনার সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। এখন তেলটা গরম হলে আমি এতে দিয়েছি ১/২ কাপের চেয়ে একটু কম পেঁয়াজ কুচি এবং ৫-৬ টি কাঁচামরিচকে ফালি করে। একটু ভেজে নিচ্ছি। একটু নরম হওয়ার পর এখন দিয়েছি ১ চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটাও একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপর এতে আমি এখন দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। এতেই কিন্তু আমার শিমের বিচিগুলো কিন্তু ভাজা হচ্ছে। তো এখন আমি গুঁড়ো মসলাগুলো দিয়ে দিব। ১ম এ আমি উঁচু ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম। আর ২ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এরপর দিয়েছি উঁচু ১ চা চামচ পরিমাণ জিরে এবং ধনের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এবার এতে দিয়েছি স্বাদমতো লবণ। এখানে আমার ১.৫ চা চামচ লবণ লেগেছিল। তবে আমার এই লবণে হয়ে গিয়েছিল আর লাগেনি। এদিকে আমার শিমের বিচিগুলো আর মাছটা ভাজা হয়েছে। তো এখানে আমি ১/২ কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। ভর্তাতে পেঁয়াজটা দিলে কিন্তু ভালোই লাগে বেশি করে। এদিকে আমার মসলাটাও কষানো হয়ে গেছে। দেখছেন যে তেলগুলো উপরে উঠে এসছে। এবার আমার আগে থেকে ধুয়ে রাখা শিমের বিচিটা দিয়ে দিয়েছি। এখানে আমার ১ কেজির মাঝে শুধু ১/২ কাপ পরিমাণ শিমের বিচি আমি ভর্তায় দিয়েছি আর বাকিটা কিন্তু রান্নায় দিচ্ছি। তো খুব ভালো করে মসলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটিকে আমি ১০ মিনিট একটু কষে নেব। ১০ মিনিট কষানো হয়ে গেলে আবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এই পর্যায়ে এখন আমার কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দেবো। আর বেগুনের টুকরোগুলো আমি কেমন করে কেটেছি সেটিও দেখিয়ে দিচ্ছি। বেগুনের টুকরোগুলো দেওয়ার পর খুব ভালো করে আবার নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে এখন আমি দিয়েছি টমেটো। এখানে ৪-৫ টি আমি দেশি টমেটো দিয়েছি আমাদের গাছের। তবে আপনারা যদি দোকান থেকে বড় টমেটোগুলো দেন তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। টমেটোটা দিয়ে কিন্তু আমি ৫ মিনিট কষে নিয়েছিলাম। তারপর ঢাকনা উঠিয়ে আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এবার আমার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মাছটা আবারও বলছি হালকা ভেজে নিয়েছি। আপনারা যদি ইচ্ছে করেন একটু বেশি করেও ভাজতে পারেন কিংবা কাঁচাও ব্যবহার করতে পারেন। তো ঢাকনাটা দিয়ে আবার একটু কষে নিয়েছি। কষে নেওয়ার পর আবার আলতো হাতে নেড়ে দিচ্ছি। শিমের বিচিটা কিন্তু আসলে নাড়তে গেলে একটু সাবধানেই নাড়তে হবে, নয়তো ভেঙে যেতে পারে। তো এবার আমি এখানে ঝোল দিয়ে দেব। পানিটা দিয়ে দেব আর পানিটা আমি দিব ফোটানো পানি। তো আমি এখানে ২.৫ কাপ পরিমাণ ফুটানো গরম পানি ব্যবহার করেছি। তো আবার একটু হালকা নেড়ে দিচ্ছি। নেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এটিকে আমি রান্না করব ১০ মিনিট। ১০ মিনিট রান্না করলেই কিন্তু আমার শিমের বিচিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু শিমের বিচি একদম গলে যাবে না। মোটামুটি সেদ্ধ হবে কিন্তু গোটা থাকবে। আর এদিকে আমার কিন্তু ভর্তার ভাজিটাও হয়ে গেছে। ওটা আমি ঠান্ডা হতে দিয়ে দিলাম। তো এই পর্যায়ে দেখা গেছে আমার শিমের বিচির রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব ১ মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। আসলে এই সিজনে যেকোনো রান্নাতে ধনেপাতা না দিলে ভালোই লাগে না। আর এই রান্নাতে তো একদমই ভালো লাগে না। আপনারা চেষ্টা করবেন অবশ্যই ধনেপাতাটা দেয়ার। তো আমার রান্না কিন্তু মোটামুটি ডান। এবার আমি একটা বাগার দেব। তো আমি একটু তেলে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, দিয়ে তারপরে বাগার দিয়ে দিয়েছি। আসলে যেকোনো শিমের বিচি বলেন বা ডাল জাতীয় খাবারে একটু বাগার না দিলে ভালোই লাগে না। তো আমার কিন্তু শিমের বিচি রান্না কমপ্লিট।
এদিকে এবার আমার আগে থেকে ভেজে রাখা ভর্তার যে উপকরণগুলো সেগুলো এবার নিয়ে নেব। তো আমি আমার ভর্তার উপকরণগুলো একটি হামানদিস্তার মাঝে নিয়ে নিচ্ছি। তবে এটি সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন পাটায় পিষে করলে। পাটায় পিষে করলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো আমার পাটাটা নষ্ট হয়ে গিয়েছে, তো আমি এটিতেই করছি, কিংবা আপনারা ব্লেন্ডারেও করতে পারেন। তো আমি ১ম এই হামানদিস্তার মাঝে এই উপকরণগুলো নিয়ে নিচ্ছি। তারপরে খুব ভালো করে পিষে নেব। এখানে আমি আরেকটা জিনিস যোগ করেছি, সেটা হচ্ছে একটি কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম, যেটি হয়তো আমার এখানে ভিডিওতে দেখানো হয়নি। আর ১ মুঠো পরিমাণ ধনেপাতা দিয়েছি। দিয়ে এবার হচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। কারণ আমার মাছ ভাজিতেও কিন্তু লবণ ছিল। তো আমরা বুঝে শুনেই লবণটা দিতে হবে। তো আমি এখানে লবণটা দিয়েছি আর কাঁচা পেঁয়াজটা দিয়েছি, কারণ এটি অনেক বেশি শুষ্ক টাইপের হয়। তো আমি একটু কাঁচা পেঁয়াজ দিলাম যাতে একটু রসালো ভাবটা আসে। এবার আমার হচ্ছে পিষাপিষির পালা। তো খুব ভালো করে পিষে নিচ্ছি। খুব ভালো করে পিষে নেওয়ার পরও হামানদিস্তাতে কিন্তু এই ভর্তাটা একেবারেই মিহি হবে না। তবে খেতে কিন্তু সেই মজা হয়েছে। তো এভাবে কিন্তু আমার এই ভর্তাটাও হয়ে গেল। সবশেষে আমি এই ভর্তায় এখন দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। যেকোনো ভর্তায় আসলে সবশেষে যখন সরিষার তেলটা যোগ করা হয়, বহুগুণে স্বাদটা কিন্তু বেড়ে যায়। তো আসলেই কিন্তু আপনারা এই ভর্তাটা বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক বেশি মজার একটি ভর্তা এটি। তো এভাবে কিন্তু হয়ে গেল শিমের বিচি দিয়ে ২ টি রান্না। ১ম টা হচ্ছে বেগুন দিয়ে, টমেটো দিয়ে, মাছ দিয়ে রান্না। আরেকটা হচ্ছে শিমের বিচির ভর্তা। আরেকটা রান্নাও আছে, সেটি আমি পরে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আর রেসিপি দুটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।